একটা ছেলে ভাবছিল যে সে ব্যবসা শুরু করবে, বাট তার 14 পুরুষে কেউ ব্যবসা করেনি, বাট তার মনে একটা ইচ্ছা ছিল সে ব্যবসা করবে। তো 2015 সালে সে একটা ব্যবসা শুরু করে। ব্যবসা শুরু করার পর সে একটা ভাবে যে এটাই প্রফিট হবে কি হবে না। সে ধীরে ধীরে ব্যবসা করে, ওখানে কিছু টাকা আসে, বাট সেই টাকা আস্তে আস্তে সে দেখে যে হ্যাঁ আমি এবার ধীরে ধীরে আমি ব্রাঞ্চ বাড়াতে পারি। তো তার দোকান সে ধীরে ধীরে বাড়ায় এবং সে ব্যবসাটাকে ভালো প্রফিটেবল নিয়ে আসে। আজকে সেই ব্যবসা 2024-এ 100 কোটি টাকার উপরে টার্নওভার করে নেয়। আমি একটা সেই মধ্যবিত্ত ছেলের কথা বলছি, যেই ছেলেটা ওয়াও মু শুরু করেছিল, যে ছেলেটা স্টোরি খুবই মধ্যবিত্ত ছিল, যে ছেলেটা জীবনেও ভাবতে পারেনি সে 100 কোটি টাকা 1000 কোটি টাকা কামাবে, বাট সে কামিয়েছে। ইতিমধ্যে অনেক মধ্যবিত্ত মানুষরা না চিন্তা ভাবনা করছেন যে আমি কি ব্যবসা করতে পারবো বা আমার দ্বারা কি ব্যবসা হবে, সবাই ভয়ে পিছিয়ে যান। আজকে আমি আপনাদের জন্য কয়েকটা ব্যবসার আইডিয়া দিব। যারা মধ্যবিত্ত মানুষ আছেন, যারা ভাবছেন যে হ্যাঁ 10-20 হাজার টাকা ইনভেস্ট করে কোনো ব্যবসা শুরু করব, তাদের জন্য ব্যবসার আইডিয়া দিচ্ছি। অ্যাকচুয়ালি মাই নেম ইজ বিপ্লব পাহাড়ি। আপনারা অনেকেই জানেন আমি এখানে অনেক বছর ধরে ভিডিও বানাচ্ছি এবং এখানে ব্যবসার আইডিয়া এবং মার্কেটিং টিপস দিয়ে থাকি। আপনারা অনেকে না ভিডিও দেখেন, লাইকও করেন, অনেকে সাবস্ক্রাইব করেন না, তাই প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা 7 থেকে 10 মিনিট টাইম দিয়ে দেখুন। আপনার লাইফ এবং ফিউচার চেঞ্জ হয়ে যেতে পারে। প্রথম যে ব্যবসার আইডিয়াটা সেটা হচ্ছে, আপনি মধ্যবিত্ত মানুষ, আপনি চাইছেন যে কিছু ইনকাম করবেন। আমি আপনাকে বলবো প্রথমে আপনার প্রোডাক্ট কোথা থেকে পাবেন। কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে পুঁজি কোথা থেকে পাবেন। আমি কম পুঁজির একটা ব্যবসা বলি। আপনার প্রোডাক্টের ঝামেলা থাকবে না, আপনার প্রোডাক্ট পৌঁছে দেওয়ার ঝামেলা থাকবে না, আপনি মাঝখানে জাস্ট মিডিয়েটার হিসেবে কাজ করবেন, সেখানে আপনার ইনকাম আসবে। ভালো না ব্যবসাটা? ব্যবসাটার নাম কি? এটা হচ্ছে ড্রপ শিপিং। আজকাল যদি আপনি অনলাইনকে না ছোঁয়েন তবে কিন্তু আপনি পিছিয়ে যাবেন, কারণ আজকের দিনে অনলাইন একটা বিশাল বড় মার্কেট তৈরি করেছে। যদি ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট প্রফিটেবল কোম্পানিগুলোকে দেখেন, ওগুলো কিন্তু অনলাইন কোম্পানি। গুগল থেকে আরম্ভ করে, ফেসবুক থেকে আরম্ভ করে, মাইক্রোসফট থেকে আরম্ভ করে, তো তারা কিন্তু কোটি কোটি টাকা কামাচ্ছে, হাজার হাজার কোটি কামাচ্ছে। তো আজকের দিনে যদি আপনি অনলাইনের যদি কোনো ব্যবসা শুরু করেন, আমি যেমন ড্রপ শিপিংয়ের বিজনেস আইডিয়া দিলাম, যে একটা ড্রপ শিপিং বিজনেস যদি আপনি শুরু করেন, সেখানে আপনি খরচ কী করবেন, 20,000 টাকা ইনভেস্ট, একটা ওয়েবসাইট বানাতে 2-3 হাজার টাকা লাগবে, একটা মার্কেটিংয়ের জন্য আপনি 10-15 হাজার টাকা ইনভেস্ট করবেন, অ্যান্ড ইউ আর্ন মাল্টিপল ক্রোরস অফ মানি। এবার আপনার মাথায় আসবে কোটি টাকা কীভাবে আমি কামাবো। আপনার ইনিশিয়ালি আপনি প্রত্যেক মাসে 20,000 কামান, 30,000 কামান, 40,000 কামান। যদি আপনার মনে হয় যে আপনি ড্রপ শিপিং বিজনেস সম্বন্ধে কমপ্লিট একটা 1 ঘন্টার ভিডিও দিয়ে আপনি কমেন্ট করে জানান যে স্যার কীভাবে আমি ড্রপ শিপিং বিজনেস শুরু করব এবং লাইভ দেখাতে পারবো, আপনি যদি জাস্ট কমেন্ট একটা করেন, আপনি সিরিয়াসলি একটু জাস্ট আজকে ড্রপ শিপিং বিজনেসে আর্নিংটা একবার সার্চ করে দেখবেন, বহুত ইনকাম আছে। সেকেন্ড যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা কি? আমার না একটা আমি খুব ইন্টারেস্টিং, কোথাও গেলে কারোর সঙ্গে কথা বলার জন্য আমি খুব ইন্টারেস্টেড থাকি। আমি একদিন বাসে যেতে যেতে যারা হকার ওঠে না, ওই তাদের সঙ্গে কথা বলেছিলাম যে ওদের ইনকাম কী আছে। ওরা তো প্রথমে বলতে চাইছিল না। তো একটা হকার উঠেছে, তো ও কি আলুর চিপস সেল করছে, ওই তারপরে ওই লোকাল চিপস যাকে বলে, তারপরে আপনার ওই বিভিন্ন তেলে ভাজা জিনিস সেল করছে, মটর ভাজা সেল করছে। যে আলুর চিপস একজন নিয়ে উঠেছিল, তাকে জিজ্ঞাসা করলাম, ওর প্রত্যেক মাসে প্রায় 30,000 টাকা সে প্রফিট করে। 3 টাকা করে আলুর চিপস কেনা পড়ে, সে 10 টাকায় বিক্রি করে। তো আমি বলছি না আপনি বাসে উঠে আলুর চিপস সেল করুন, আপনি একটা কাজ করতে পারেন। যেই জিনিসের সেল করার মানুষ আছে না, সেই জিনিসের কিন্তু নিডস আছে বানানোর জন্য। আপনি সেই টাইপের লোকাল আলুর চিপস, লোকাল মৌরির প্যাকেট, লোকাল আপনি যে কোনো লোকাল টাইপের প্রোডাক্ট যেগুলো অটোমেটিক্যালি ব্র্যান্ডিং বিক্রি হচ্ছে, ঠিক আছে, ওগুলার যদি আপনি লোকাল প্রোডাক্ট মানে বিক্রি করেন, এটাও একটা ইনকামের চান্স আছে। কেন বলে দিই, আপনি তো পারুল প্রকাশনীর বিভিন্ন বই দেখেছেন, পারুল প্রকাশনী গ্রামার বই আছে, অনেক কিছু আছে, কিন্তু লোকাল পাবলিশার কিছু বই পাবলিশ করে, ছোট বই, এবং সেই বইগুলো পাবলিশ করে 2 টাকা 3 টাকায় বিক্রি করে, এবং যারা নেয় তারা 10 টাকায় বিক্রি করে, এবং যে ম্যানুফ্যাকচারার সেও কামায়, যে সেল করে সেও কামায়, মানুষ যারা নেয় তারাও প্রফিট করে, 10 টাকা পেয়ে যাচ্ছে। তো এখানে একটা বিশাল ব্যারিকেড তৈরি হয়ে যায় এবং আপনি ভালো প্রফিট করতেও পারবেন আই থিঙ্ক। তো যদি আপনার মনে হয় যে এরকম ছোট টাইপের স্মল প্রোডাক্ট টাইপের আপনি কিছু খুলবেন, যে আমি একটা লাইভ ভিডিও এরকম করে দেখাই,
আপনি কমেন্ট করুন, আপনি কমেন্ট করলে আমি এই ভিডিওটাও বানাবো একটা। তৃতীয় যে বিজনেস আইডিয়াটাও সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা কি ফ্যান্সি প্রোডাক্ট সেলিং। আমি রিসেন্ট একটা বড় শহরে গেছিলাম, তো ওখানে আমি দেখছিলাম শপিং মলে বিভিন্নভাবে ফ্যান্সি প্রোডাক্ট রেখেছে, এবং তারা ছোট ছোট প্রোডাক্ট যেগুলো আমাদের এখানে 20-30 টাকা পাওয়া যায়, সেটা 250-300 টাকায় বিক্রি করছে। যেমন আমি অক্সিডাইজের কানের দুল বলছি, আমি যেমন একটা ভ্যানাইটি ব্যাগের কথা বলছি, ওগুলা এখানে 150-200 টাকায় আপনি হাইলি 500-300 টাকায় পেয়ে যাবেন। ভ্যানাইটি ব্যাগ ওখানে 10,000 টাকায় বিক্রি হচ্ছে। আমি মুম্বাইয়ের কথা বলছি, ব্যাঙ্গালোরের কথা বলছি। তো ওই সব জায়গায় শপিং মল ভালো ভালো বিক্রি হচ্ছে। তো আপনি যদি কোনো ফ্যান্সি প্রোডাক্ট এই মুহূর্তে বের করান, যেমন যে কোনো একটা ফ্যান্সি প্রোডাক্ট, সাপোজ কোনো পারফিউম আপনি যদি নিজে ম্যানুফ্যাকচারিং করেন, বা নিজে যদি আপনি তার সংমিশ্রণ বের করে সেন্ট বের করে আপনি যদি বিক্রি করেন, বা আপনি কোনো ধূপের কাঠি যেগুলো ভালো সেন্ট, আপনি যদি কোনো কসমেটিক, আপনি যদি কোনো ফ্যান্সি যে টাইপের কোনো ক্লদিং, কোনো ভ্যানাইটি ব্যাগ, কোনো ওয়ালেট, কোনো টাইপের যদি LVMH-এর মতো কোনো ফ্যান্সি প্রোডাক্ট যদি আপনি বের করে সেল করেন, সেখানেও আপনার ভালো প্রফিট আছে। আমি আপনাকে বলি, টোটাল স্টাইলিশ প্রোডাক্টের যে মার্কেট অল ওভার ওয়ার্ল্ডে প্রায় $1 ট্রিলিয়ন, মানে আপনার ক্যালকুলেটারে ধরবে না, আমি বলে দিই তাও প্রায় 1,000 লক্ষ কোটি টাকার মতো, ঠিক আছে। এবার আপনি যদি যে কোনো ফ্যান্সি প্রোডাক্ট একটা বের করে যদি সেল করেন, আপনার সেখানে প্রফিট হবেই। কারণ একটা কথা সবসময় মাথায় রাখবেন, বাজারে লোক কেনার প্রচুর আছে, প্রচুর টাকা মানুষের কাছে আছে, কিন্তু সেই টাকাটা আপনাকে নেওয়ার জন্য কোনো রকম ফ্যান্সি প্রোডাক্ট আপনাকে বের করতে হবে, আর সেই প্রোডাক্ট আপনি বের করতে পারবেন। আর ইয়েস, ইট ইজ পসিবল বাই ইউ। কারণ আপনি তো জানেন, যদি আপনি আমেরিকায় কোনো প্রোডাক্ট সেল করতে পারেন, সেখানে কিন্তু 200 টাকা 500 টাকার কোনো মূল্য নেই। 5,000-7,000 টাকা ইন্ডিয়ান মূল্যে তারা আরামে প্রোডাক্ট নেবে। ইয়েস, ইট ইজ পসিবল। আপনিও চাইলে সেল করতে পারেন, শুধু আপনার মধ্যে সেই ধৈর্যটা দরকার। লাস্ট অ্যান্ড ফাইনাল যে ব্যবসা আইডিয়াটা, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা কি, আপনি যে কোনো একটা স্মল ম্যানুফ্যাকচারিং মেশিন বসিয়ে প্রোডাক্ট বের করে ওটাকে হোলসেল করতে পারেন। স্মল ম্যানুফ্যাকচারিং মেশিন কীভাবে আমি কিনবো বা কোথা থেকে কিনবো? দেখুন, আমার একটা কাস্টমার আছে যে কুরকুরে মেশিন বিক্রি করে, তারা কুরকুরে মেশিন 30-35 হাজার টাকায় বিক্রি করে। অ্যান্ড ইয়েস, ওখান থেকে কুরকুরে বেরোয়, বাট কুরকুরে বের করানোর পর আপনি সেটাকে কোথায় বিক্রি করবেন? এটা কুরকুরে একটা ব্র্যান্ড করতে পারেন আপনি, এবং ওটাকে দোকানে দিতে পারেন। ওই কাস্টমারটা বাতাসা তৈরির মেশিন বিক্রি করে, ওই কাস্টমারটা ভাবে বিভিন্ন ছোটো ছোটো ম্যানুফ্যাকচারিং মেশিন তৈরি করে অ্যান্ড সেল করে। আপনি যদি সেরকম স্মল ম্যানুফ্যাকচারিং মেশিন, যে ইউটিউবে দেখেন, মেশিন নিয়ে এসে যদি আপনি মাল বানিয়ে আপনি যদি সেল করেন, এটা কিন্তু ভালো সেল হবে। ট্রাস্ট করুন, আমি আপনাকে বলছি, আপনার যদি এই মুহূর্তে কাছে 20 থেকে 50 হাজার টাকার মতো আছে, আপনি যে কোনো একটা প্রোডাক্ট বেসের উপর বিজনেস তৈরি করুন। আই থিঙ্ক ইট ইজ মোস্ট প্রফিটেবল হতে চলেছে আপনার জন্য। কারণ একটা কথা সবসময় মাথায় রাখবেন, ব্যবসা করতে হলে আপনাকে রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। আমি পারবো না, আমি করব না, আমি চেষ্টা করছি, এইসব কথা মাথা থেকে বের করতে হবে। কারণ সবাই চায় কিছু ইনকাম করতে, আর মানুষ কিন্তু আছে যারা কোটি কোটি টাকা কামাচ্ছে, আপনিও জানেন। বাট আপনি সেই রাস্তাটা কতক্ষণে পৌঁছাতে পারবেন, আপনাকে একটা টাইম ফিক্সড করতে হবে। যতক্ষণ না আপনি টাইম ফিক্সড করতে পারবেন, কিন্তু ততক্ষণ আপনি পৌঁছাতে পারবেন না। তাই আপনাকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আপনি যে কোনো একটা ব্যবসা শুরু করুন। মধ্যবিত্ত মানুষ আপনি, আমিও মধ্যবিত্ত, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমি আপনার জায়গায় থাকলে আমি যে কোনো ব্যবসা শুরু করতাম, আপনিও শুরু করুন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানান, কোন বিজনেস আইডিয়া সম্বন্ধে বলবো সেটাও বলুন। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর হ্যাঁ, ভিডিওটাকে প্লিজ শেয়ার করুন, প্লিজ, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট। আর একসঙ্গে বলুন, জয় হিন্দ, জয় ভারত।